হ্যাঁ, আপনি এখন কি টাকা পায়? আব্বা নাকি ঋণ নিছিল। আব্বার বাইসে থাকতে কি আপনার এরকম কোনো কিছু হয়েছিল? না, আব্বা বাচ্চা থাকতে তো এরকম কিছু কয় নাই, এরকম কিছু শুনিও নাই। তাইলে হ্যাঁ কি আপনার কোনো প্রমাণ দেখাইছে, কোনো কাগজপত্র বা কোনো সইয়ের? না, এরকম কিছু তো দেখাইতে পারে না। তাহলে একটা মানুষ মুখে কইলো আপনি কত টাকা পায় আর আপনি ওইটাই বিশ্বাস করলেন? আল্লাহ ভরসা। হ্যাঁ, যদি মিছা কথা কয় হ্যাঁ পাপের শাস্তি হ্যাঁ নিজেই পাইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাবি, কি খবর? আলহামদুলিল্লাহ। ভালোই আছেন তাইলে? জি, আল্লাহর রহমতে ভালোই আছি। তা রাজু ভাই আপনারা আর কি কি দিল ভাবি? উনি আমার অনেক ভালোবাসেন। ওনার বুক ভরা ভালোবাসে আমার লেগে যথেষ্ট। আমার আর কিছুই লাগবে না। এইগুলা তো মুখে কইতেছেন, এমনি মানুষ সুখী হয় নাকি? এই যে দেখেন, কালকে আমার জামাই আমারে স্বর্ণের দুল কিনা দিছে। মাশাল্লাহ ভাবি, অনেক সুন্দর। অবশ্য আপনার জামাই আপনারা দিব কেমনে? বিয়া তো করছেন একটা ফকির রে, ঠিক মতো খাইতেই পারেন না, গয়না দিব কেমনে? ভাবি, এইসব কথা কইেন না। গরিব হইলেও উনি আমার স্বামী। ইস, যেই না স্বামী তার লাগে আবার দরদ। আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতাম। কি কথা কও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, তোমাদের ভিতর সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়। কইছেন তো। আমি চাইতেছিলাম প্রতিদিন বিকালবেলা গ্রামের বাচ্চা কাচ্চারে কোরআন শরীফ পড়াম। আপনার কোনো আপত্তি নাই তো? আর এটা তো ভালো কাম, আপত্তি করুম কে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে শুরু করে দেই। আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো। আপনারও কিন্তু একটা দায়িত্ব আছে। আমারও দায়িত্ব আছে। কি দায়িত্ব? আমি যে বিকালে আরবি পড়ামো, আপনি গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে জানাই দিবেন, যাতে তারা তাকে বাচ্চারে আরবি পড়াইতে পাঠাইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি সব বাড়িতে বাড়িতে গিয়া কইয়ামনি। আপনি তাহলে বহেন, আমি খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করতে আসছি। আচ্ছা করো। এই রাজু, রাজু বাড়ি আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো। ভালো তো থাকার কথা না। রাজু যে ফকিরের ফকির, ও তো নিজে চলতে খাইতে পারে না। মনে হয় তোমার খুব কষ্টে রাখছে না? হ্যাঁ, এই লোক মনে আপনি আইছিলেন। শোনো, রাজুর কাছে তুমি সুখে থাকতে পারবে না। তুমি যদি সুখে থাকতে চাও তাহলে তুমি মাঝে মাঝে আমার কাছে আইসো। আমি তোমার টাকা পয়সা সোনা দানা সব কিছু দিয়া ভরাই রাখো। আর একটা উল্টাপাল্টা কথা কইবেন না। আপনি এখান থেকে জান কইতেছি, না তুমি মানুষজন ডাকবো। জান। আমার জমির অপমান করলো না? খারাপ, তোর আমি মজা দেখাইতেছি। এই তো স্যার, এই বাড়ি স্যার। এই রাজু, রাজু বাইরে। এই যে স্যার, ও আমার টাকা মেরে রেখেছে স্যার, ওর অ্যারেস্ট করেন। এই ওকে ধরে নিয়ে চলো। স্যার বিশ্বাস করেন, আমি কারো টাকা মাইরা খাই নাই। আমি হার টাকা দিয়ে দিতে চাইছি, আমি হার টাকা মারি নাই। আমি কইছি সময় মতো আস্তে আস্তে পরিশোধ করে দিমু। কাকা আপনার আমি কথা দিছি না যে আপনার টাকাটা আমি আস্তে আস্তে পরিশোধ করে দিমু। অফিসার, ওর কথা বিশ্বাস করেন না, ও আমার অনেক ঘুরাইছে। ওর অ্যারেস্ট করে নিয়ে যান। এই ওকে নিয়ে চলো। না না স্যার, আমারে নিয়েন না, আমার উপরে একটু দয়া করেন স্যার, নিয়েন না আমারে। স্যার ওর কোনো কথা শুনবেন না স্যার, ওর অ্যারেস্ট করে নিয়ে যান স্যার। এই ওকে নিয়ে চলো স্যার নিয়েন না স্যার, আমার উপরে একটু দয়া করেন স্যার। কি হইছে? আপনারা ওনারা ধরে নিয়ে যেতেছেন কেন? আরে ম্যাডাম, আপনি? স্যার আপনি কারে ম্যাডাম কইতেছেন? ও তো রাস্তা ফকির নেই। চুপ করেন, আপনি ওনাকে চেনেন? উনি তানিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তানিয়া চৌধুরী। উনি চাইলে আপনার মতো লোককে 100 বার কিনতে পারে।
তো ম্যাডাম আপনি এখানে কেন আর আপনার এই অবস্থা কেন? অফিসার, উনি আমার স্বামী, ওনারে ছেড়ে দেন প্লিজ। অবশ্যই ম্যাডাম, আমার দুঃসময়ে যদি আপনি আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য না করতেন তাহলে আজকে আমি এই অবস্থানে থাকতেই পারতাম না। আমি আপনার জন্য আজকে পুলিশ অফিসার হতে পেরেছি। এই ওনাকে ছেড়ে দাও। আমি যে আপনাকে ভাগের টাকা দেবো বলছি। আপনার বাঘের টাকা আমার লাগবে না। এই ওনাকে ছাড়ো। শোনেন মতলব মিয়া, আপনি মিথ্যা কথা বলে ওনার কাছ থেকে টাকা এবং সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছেন, এর জন্য আমরা আপনাকে থানায় নিয়ে যাচ্ছি। এই ওনাকে ধরো। অফিসার, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ কেন? আপনি বলেন ম্যাডাম। অনৈতিক কাজ করবেন না। ক্ষমতা পেয়েছেন বলে নিরীহ মানুষের উপর জুলুম করবেন না, এতে আল্লাহ নারাজ হন। দুনিয়াতেও শাস্তি পাবেন, আখিরাতেও শাস্তি পাবেন। আমি আপনাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি আর কোনো অনৈতিক কাজ করব না। থ্যাঙ্কস অফিসার। যে কোনো প্রয়োজন আমাকে ডাকবে, আমি আপনাদের সেবায় নিয়োজিত। এই ওনাকে নিয়ে চলো।